আসছে রমজানে বিদ্যুৎ উৎপাদনে কোনো ঘাটতি হবে না। নিরবচ্ছিন্ন সরবরাহ থাকবে সেহরি, ইফতার আর তারাবির সময়। তবে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন কাজ চলার কারণে কোথাও কোথাও কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। আসছে রমজান মাসের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের পর্যালোচনা সভায় এসব কথা জানানো হয়। আহ্বান জানানো হয়েছে সাশ্রয়ী ব্যবহারের। দেশে এখন দিনে বিদ্যুতের চাহিদা ৯,০০০ থেকে ৯,৫০০ মেগাওয়াটের মতো। গরম আর রোজায় এই চাহিদা এবার ১২,৫০০-এ পৌঁছবে বলে ধারণা বিদ্যুৎ বিভাগের। যা হিসেবে নিয়ে এপ্রিল থেকে সেপ্টেম্বর এই ৬ মাস দৈনিক ১৩,১৩৪ থেকে ১৩,৮৮৬ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছে, যার ফলে এবার রমজানে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকবে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। সম্পূর্ণরূপে আমাদের লোকজনকে আমরা এই নির্দেশনা দিয়েছি যে ইফতার, তারাবির নামাজ এবং সেহরির সময় কোনো প্রকারের লোডশেড বা ইন্টারাপশন যাতে না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকা। ইনশাআল্লাহ আমরা সবাই বিদ্যুৎ পাবো। তবে যেটা মনে রাখতে হবে যে আমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এখনও উন্নত করা হচ্ছে, সেই জন্য কোনো জায়গায় ডিস্ট্রাপশন হতে পারে। এটা কিন্তু আপনার লোডশেডিং না। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এই পর্যালোচনা বৈঠকে জানানো হয়, রমজানেও ঢাকা শহরের মার্কেট ও বিপণী বিতান খোলা রাখার বিষয়ে বিদ্যমান আইন বহাল থাকবে। তবে বাড়তি আলোকসজ্জা না করতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে। তাগিদ দেওয়া হয় শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্রসহ বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের। একই সঙ্গে বাড়তি চাহিদার এই সময়ে মার্কেটগুলোতে ট্রান্সফরমার পরীক্ষার কথা উঠে আসে বৈঠকে। 50টির অধিক প্রতিদিন আগুন লাগছে এবং তার মধ্যে যদি আপনি দেখেন 95% হচ্ছে শর্ট সার্কিট থেকে। এবং এই শর্ট সার্কিটটা কিভাবে বন্ধ করা যায়, বিদ্যুৎ বিভাগের যে কাজটি, আপনারা বিদ্যুৎ উৎপাদন করছেন কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড লাইনগুলো তৈরি হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু বেশ অনেকগুলি বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে। আপনাদেরকে আমরা অনুরোধ করবো এই সময় যেহেতু লোডটা বৃদ্ধি পাবে, দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আপনাদের ইন্টারনাল যে সমস্ত ইকুইপমেন্টগুলি আছে সেগুলি যেন আপনারা পরীক্ষা করবেন। শুধু মার্কেট কিংবা দোকানপাট নয়, রাজধানীর সকল বহুতল ভবনের বৈদ্যুতিক সংযোগ ঝুঁকিমুক্ত আছে কিনা তা যাচাই করতে শিগগিরই অভিযান শুরু হবে বলেও জানানো হয় বৈঠকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।